প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা নির্বাচনের ফলাফল হয়তো জেনেই গেছেন যে এককভাবে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে 210 থেকে 212 আসন। আর জামাতে ইসলামীর জোট নির্বাচন হেরে গিয়ে তারা এখন বিরোধী দল, 77টা আসন, 70 থেকে 77টা এরকম। তো প্রিয় দর্শক, আপনারা যে নির্বাচনী ফলাফল জানেন, এক্ষেত্রে আমার কিছু কথা। বিএনপির ক্ষেত্রে আমি অভিনন্দন জানাই তারেক রহমানকে এবং বিএনপিকে সরকার গঠনে। আর জামাতে ইসলামীর প্রতি আমার আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। এটা আপনারা চাইলে জামাতের ভাইদের সাথে প্রচুর শেয়ার করতে পারেন, কারণ দরকার আছে এই নসিহতগুলি। সেটা হচ্ছে জামাতের সুশীলতা এইখানে স্পষ্ট। এই সুশীল রাজনীতি দিয়ে আসলে হয় না। তাবলিগ জামাত হয়, কিন্তু এটা রাজনীতির মাঠে এইভাবে সুশীলগিরি করলে হয় না। পাওয়ার পলিটিক্সের অনেক প্রয়োজন আছে। যেখানে আপনার ইঞ্জিনিয়ারিং হইল ভোট, এই ভোট ইঞ্জিনিয়ারিং অবশ্যই ঠেকানোর সুযোগ ছিল, এবং এই ভোট ইঞ্জিনিয়ারিং ঠেকাইতে পারত শিবির পারত। জামাত ইসলাম এবং জনতা তো আসিল, একটা ডাক দেওয়া উচিতই ছিল 10টার দিকে, যে সবাই রাস্তায় নামেন, সবাই প্রতিরোধ করেন, কিন্তু চেষ্টা করা হয় নাই। এইটা অবশ্যই জামাত ইসলামীর সুশীলতার দুর্বলতা, এবং এটা একটা ঘাটতি। জামাত ইসলামকে বারবার বলছি, এখন বলতে চাই যে পাওয়ার পলিটিক্সের কোনো বিকল্প নাই। পাওয়ার পলিটিক্স করতে হইব, সুশীল রাজনীতি করলে চলবো না। এত সুশীল হইলে চলে না। সুশীল তো হইছেন, চলে না। জনগণ এটা নিয়ে আবার বেশি একটা কথা বলতেছে। বেশি কথা বলা এটা এই জন্যই আপনার ক্ষতিকর। সেটা হচ্ছে যে আপনার এই যে সুশীলগিরি, এই সুশীলগিরির কারণেই কিন্তু অনেকটা ধরা তো খাইলেনি। জনগণ এখানে দায়ী। জনগণ জামাতকে সুশীল হিসেবেই চাইছে, কারণ ভালো হইতে গেলে তো এরকম সুশীল হইতে হইব। মায়ের পিঠ তো খারাপ, হ্যাঁ, পাওয়ার পলিটিক্স এটা তো খারাপ, গুন্ডা মাস্তান লাগে, তারপরে কত কিছু লাগে। এখন আপনারা তো সেটাই চাইছেন, জনগণকে বলি, চাইছেন না সেটা? আপনারা অবশ্যই তো সেটাই চাইছেন, যে পাওয়ার পলিটিক্স হোক বা যেটাই হোক এইগুলি পাওয়ার পলিটিক্স না হোক, মারামারি না হোক, জামাত ইসলাম সৎ থাকুক, সততার সাথে থাকুক, ভালো হোক, ভালো দল হোক, এটা চাইছেন না? 2013 সালের পর থেকে তো এইটা চাইছেন, দেখি জামাত ওইভাবেই চলছে। জামাতকে আপনারা বলছেন রক্কাটা, রাজাকার, মওদুদি, কত কিছু। জনগণের কথা এগুলি শুধু বিরোধী পক্ষের কথা না। বিরোধী পক্ষ এই কথাগুলি পাইলেও কই, জনগণেরও কথা এগুলি। এই জন্য জামাতি ইসলাম সুশীল হইতে গেছে। আর সুশীল হইতে গিয়া জামাতি ইসলামকে সুশীল পাইছেন, ভালো পাইছেন, ভোট দিচ্ছেন, ভালো কথা। এখন জামাতি ইসলাম এই জন্য আপনার ভোটটাকে রক্ষা করতে পারলো না। এই জন্যই জনগণকে বলি, অতিরিক্ত আপনার যারা আর কি শাহবাগী, তারপরে এই যে বাম টাম, এদের কথা আপনারা শোনেন। এদের রাজনীতি কি আছে? এই যে বামেরা কয়টা আসন পাইছে নির্বাচনে? বড় বড় কথা বলার সুযোগ আছে? জামাতে ইসলামকে এতদিন বলছেন যে 20টা আসনের দল, 10% ভোট। জামাতে ইসলাম এত কারচুপির পর এত ভোট আপনারা দিচ্ছেন, সেই ভোটের যে কারচুপি, সেটার পরও তো জামাতে ইসলাম 70টা ভোট যে পাইছে, 70টা আসন যে পাইছে, সেটা আপনারা একটু দেখেন যে এগিয়ে আছে এখানে। এবং ভোট পাইছে প্রায় 35 থেকে 40% ভোট জামাতে ইসলামীর। তার মানে এখানে তাদের একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে, ভোট ব্যাংক আছে। জামাতে ইসলামীর প্রতি এবার পরামর্শ ভবিষ্যতের জন্য, এই ভোট ব্যাংক এটাকে কাজে লাগাতে হবে। যেসব এলাকায় জিতছেন একদম তৃণমূল শক্তিশালী করেন। জনগণকে বলি, এই যে ভোট দিচ্ছেন না, যা ভুল হওয়ার হয়েছে, এবার হতাশার ভিতরে ভুগলইব না। অনেকেই হতাশার ভিতরে ভুগতেছে। হতাশাই শেষ কথা না। সময় কিন্তু আসে, সময় কিন্তু শুধু যায় না, সময় কিন্তু চলতেছে। বিএনপির জন্য কি ওই রাত 10টাই আছে? আজকে কিন্তু সকাল ঠিকই হয়েছে, কালকে আবার রাত হইব। এইভাবেই দিন যাইব, দিন আসবো দিন, সেগুলি নিয়ে তো ভাবতে হবে। হতাশা তো চলবে না, হতাশা চলতে পারে না, বুঝতে পারছেন?
আমাদের হতাশা বলতে কোনো কিছু নাই, রাজনীতিতে হতাশা বলতে কোনো কিছু নাই। জামাতের এর চেয়েও দুর্দিন গেছে। এই ব্যাপারটা চিন্তা করেন, চিন্তা করেই কথা একটাই, জামাত কেউ ভুল করলে চলবে না, আগের মতো সুশীলগিরি করলে চলবে না। এই যে নির্বাচন কমিশনের যারা আপনার বাটপারি সিটারি করছে, যারা কারচুপি করছে, তাদের তালিকা তৈরি করেন। জামাতে ইসলামীর উচিত ওই আসনে প্রিজাইডিং অফিসার হিসেবে যারা কাজ করছে, তারপরে আরও রিটার্নিং অফিসার যারা কাজ করছে, তারপরে বিভিন্নভাবে আপনার অফিসার হিসেবে যারা আর কি কাজ করছে, কেন্দ্রে যেসব আসনে জামাতে ইসলামের জিতার কথা ছিল কিন্তু হারছে, ওই সব আসনের কেন্দ্রগুলিতে যে সমস্ত নির্বাচন কমিশনের অফিসার প্রশাসন আছে, সিভিল প্রশাসন, এদের তালিকা করেন, ছবিসহ তালিকা কইরা বাইর করেন, এদের মেয়াদ কতদিন, চাকরির মেয়াদ কতদিন। তারপরে নির্বাচন কমিশনের সাথে যারা জড়িত, ইলেকশন কমিশনের সাথে সচিব থেকে শুরু করে নির্বাচন কমিশনার, ইসি, প্রধান নির্বাচন কমিশনার, তাদের চাকরির মেয়াদ কত, অবসরে যাইব কবে, এটা বাইর করেন, ছবি সহ। কোন এলাকায় থাকে বাইর করেন, ঠিকানা বাইর করেন। কেন বাইর করেন? এরা অবসরে গেলে, এরা যে ঠিকানায় থাকে, মনে করেন একজনে অবসরে যাইব আগামী বছর মার্চের জন্যে, সে থাকে মনে করেন রামপুরা, আর ছবি আছে, ওই যেদিন ওই অবসরে নিব ওদিন ওই রামপুরার ঠিকানায় তৃণমূলের কাছে আপনি এই তালিকা পাঠায় দিবেন, এই তালিকা পাঠায় দিবেন। আর প্রতিদিন এইভাবে তালিকা চেক করবেন যে কার পালা, কোন দিন কার পালা, তালিকা পাঠায় দিবেন তৃণমূলে একদম ছবি টবি সহ। তৃণমূলের যারা জামাতের কর্মী আছে, শিবিরের কর্মী আছে, তারা গিয়া আপনারা ইচ্ছা মতো শিক্ষা দিবেন, ইচ্ছা মতো। ওরা তো নির্বাচনে, ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করছে, আপনারা ওর পা থেকে মাথা অবধি ইঞ্জিনিয়ারিং করে দিবেন। এই সিভিল প্রশাসনরে কোনো ছাড় দেওয়া হইব না, জামাতে ইসলামীর এটা যাতে মনে থাকে। এবং প্রধান সিইসি যিনি, ওই সিইসিরে জুতার মালা পরাইতে হইব ওই নুরুল হুদার মতো, জামাতে ইসলামীর যাতে এটা মনে থাকে। আর পাশাপাশি জামাতের নেতা কর্মীদের সুশীলগিরির আর সময় নেই, শিবিরের এই যে সাদিক কায়ম, এদের ওই মেয়েলি আচরণ করার সময় নাই, বুঝেন নাই। আর হিন্দুরা আপনাদের ভোট দিব না। আর একটা জিনিস বলে রাখি, ওই রোজা আর পূজা এক না। পূজা আলারা কখনো আপনি রোজা করেন, আপনারা ভোট দিব না, শিশির মনিরের ফলাফল থেকে প্রমাণিত। কৃষ্ণ নন্দীর মতো একজন হিন্দু শুধুমাত্র জামাত করার কারণে তারপরেও সে জিতলো না, হিন্দুরা ভোট দেয় নাই। হিন্দুরা জামাতের কোনোদিন ভোট দিব না, হিন্দুরা জামাতের ভোট না। হিন্দুরা মার খাইব বিএনপির কাছে, কোনো কথা বলবেন না, বিরোধী দল হইছেন না, কোনো সমালোচনা করবেন না। আবার ইসলামপন্থীদের একটা অংশের কারণেই তো আপনারা ধরা খাইছেন, আপনাদের বিতর্ক ছড়ানো হয়েছে, মৌদুদি হ্যান ত্যান, তাই না, ইসলামের ক্ষতি হয়ে যাব। ইসলামপন্থী গাউস কুতুব যারা এগুলি বলছে, কমি মাদ্রাসার, আবার এই যে চরমনাই, তারা হারলো, অথচ তারা জামাতে ইসলামীর সাথে থাকলো না, জামাতে ইসলাম ইমেজকে নষ্ট করলো জামাতে ইসলামের। এরা যদি বিএনপির হাতে মায়ের খায়, চরমনাই, তারপরে আপনার এই যে হেফাজতের কমিরা, এরা যদি কখনো বিএনপির হাতে মাইটের খায় না, আপনারা বাসায় বৈশা মজা দেখবেন, কোনোভাবেই কোনো তৎপরতা চালাবেন না, নিজের খায়া অন্যের কামলা দিবেন না। জামাতের ভাইদেরকে বলি, সংগঠনের চিন্তা করবেন এখন আরও বেশি 10 গুণ। আর সুশীলতার জায়গা নেই, বুঝেন নাই? হ্যাঁ, আর যেসব জায়গায় আপনারা জিতছেন ওই সব জায়গায় সংগঠনকে তৃণমূলে শক্তিশালী করেন, কঠিন শক্তিশালী বলতে আপনারা কেউ মারতে আইব, আপনারা 10টা দিলে আপনি একটা দিবেন, একটা দিয়ে দিবেন, একটা একদম একটা জোরে লাগায় দিবেন, শক্তিশালী করেন, সিনা উঁচা করেন, আপনার রক্ত মাংস আছে, বুঝছেন? আর কত? আর যেখানে শক্তিশালী হন নাই, যেই সব আসনে জয়ী হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু বিএনপি জয়ী হয়েছে, ওই সব আসনেও আরও বেশি শক্তিশালী অবস্থান নেন, একেবারে দরকার হইলে যান যাইব গা, কোনো কথা নেই, বুঝেন নাই? আর বিএনপিকে এই সব জায়গায় সহায়তা করবেন, যে এই যে ইসলাম কওমিরা এরা মাইটের খাইলে কিছু কইবেন না, হিন্দুরা মাইটের খাইলে বিএনপিরে কিছুই কইবেন না, বিএনপি মারুক, কারণ ওরা তো আপনাদেরকে থুইয়া বিএনপিরই ভোট দিছে, তাই না? তাহলে বিএনপির হাতে মার খাইতে সমস্যা কি? খাইব তো। এইসব ব্যাপারেই করবেন না, সহায়তা করবেন। আর কিন্তু বিএনপির করা সমালোচনা করবেন, দুর্নীতি থেকে চাঁদাবাজি সব কিছুতে কঠিন সমালোচনা হইব। আর শিবির পুরাই চেঞ্জ করেন,
সাদিক কায়েম টাদিক কায়েম এই যে যারা সুশীল মুশিল আছে এগরে বাদ করেন, এগরে বাদ, এরা বাদ। সুশীলগিরি তারপরে কিছু শাহবাগি এসে ঢুকে পড়বো, বাদ, ডাইরেক্ট বাদ। সুশীল মুশিল কুশীল ওদেরকে দিয়ে চলবো না। আর পাকিস্তান আর তুরস্কের সাথে আরও ভালো সম্পর্ক তৈরি করেন, গোয়েন্দা সংস্থার সাথে ভালো সম্পর্ক তৈরি করেন। আপনার তুরস্কের MIT, পাকিস্তানের ISI তাদের সাথে আপনার কানেক্টিভিটি বাড়ান। ভারতকে কাউন্টার দিতে হইব, ভারত এইগুলির সাথে জড়িত, ভারতের সাথে সম্পর্ক করলে হইব না। আমেরিকাও বিশ্বস্ত না, আমেরিকা বাংলাদেশে কাউরে সরকারে বসায় না, কিছুই না। বিএনপি আইছে স্বাগত জানাইছে, দেখেন না? তো এরকম সব কিছুই। তো এই জন্য জামাতে ইসলামকে আরও বেশি সুশীলগিরি থেকে বাইর হয়ে আসতে হইব। জামাতের নেতাকর্মীদের ভিতরে যারা একেবারে আপনার একদম ঘাততেরা হেডাম আছে, এদেরকে সামনে আনতে হইব। তৃণমূল থেকে শুরু করে মূল নেতৃত্বে এদেরকে সামনে আনতে হইব। পাওয়ার পলিটিক্স করতে হইব, মারামারি করতে হইলে মারামারি করতে হইব। এতদিন কইছেন যে মায়ের খাইছি, খালি মায়ের খাইয়ে আমরা এই পর্যন্ত আইছি। মায়ের খাইয়ে যদি ৭৭টা আসন পান, আপনাকে যদি মায়ের দিতে হয় তাহলে দিবেন, এবং আগামী নির্বাচনে আরও ৭৭টা আসন পাইয়া সরকার গঠন করতে হইব। পরিষ্কার কথা, শুধু মায়ের খাইলে হইব না, দিতেও হইব। জনগণকে বলি, জামাতে ইসলামকে ভোট দিয়া আপনাদের ভোট যে চুরি হয়েছে, চোরদের পাশে থাকবেন না, থাকবেন জামাতে ইসলামীর পাশে। আর জামাতে ইসলামীর পাশে থাকবেন, জামাতে ইসলামী পাওয়ার পলিটিক্স করবে এইভাবেই, বুঝছেন? এতদিন আপনাদের জন্য যে সুশীল সাইজা ছিল, কারণ আপনারা তো জামাত কিছু করলেই এই যে রাজাকারের চেহারা বাইর হয়ে গেল গা, এই যে মওদুদির চেহারা বাইর হয়ে গেল গা, এইগুলি কথা না। আপনারা এইভাবেই অসহযোগিতা করেন, কিন্তু এইভাবে হবে না, সহযোগিতা করতে হইব। পরামর্শ দেন, জামাত সুশীল, তাবলিগ স্যার তাবলিগে যাও, হ্যাঁ, কেন পাওয়ার পলিটিক্স করে না? আপনারা পরামর্শ দেন, আপনারা পাশে থাকবেন না কেন? তাইলে পাশে থাকেন। যারা ভোট দিছেন তাদের ভোট চুরি হয়েছে, তাই না? যারা চুরি করছে সেই চোরদেরকে হারানোর জন্য আগামী নির্বাচন টার্গেট, সেই টার্গেট রেখে আপনারা জামাতের পাওয়ার পলিটিক্সে যদি পাশে থাকেন, জামাতে ইসলাম অবশ্যই পাওয়ার পলিটিক্স করবে, এটা মাথায় রাখবেন। জামাত বিরোধী দলে যাইতেছে না, সহজ মনে করেন না, একদম পলিটিক্স কী জিনিস এটা জামাত দেখায় দিব ইনশাল্লাহ, আমি দোয়া করি। এবং বর্তমান নেতৃবৃন্দর ভিতরে কোনো দুর্বলতা থাকলে, কার ভিতরে দুর্বলতা, সুশীল কেটা দল থেকে বাই করে দেন, কথা একদম পরিষ্কার। শিবির মিবির ওই জামাত মূল দল, এত সুশীলগিরির প্রয়োজন নাই, সুশীলের দিন শেষ, বুঝেন নাই? আর প্রশাসন নিয়ন্ত্রণে নেওয়ার লিগা সবচেয়ে বড় উপায় আর একটা গেছেন বিরোধী দলে, এখন কথা হয়েছে নিজের লোক ঢোকানো শুরু করেন, বুঝছেন? প্রচুর পরিমাণে যেমনি হোক শিবির জামাতের লোক, সচিবালয় থেকে শুরু করে নির্বাচন কমিশনের সচিব থেকে শুরু করে সব জায়গায় প্রশাসনের মধ্যে জামাত ঢুকানো শুরু করেন, বুঝছেন? আর্মির ভিতরে জামাতে ইসলাম ঢুকানো শুরু করেন। একদম বিরোধী দল হিসেবে এটা করতে পারবেন, একেবারে কঠিন। বিএনপি যদি বাধা দেয়, বিএনপির সংসদ থেকে ওয়াক আউট করে একেবারে বিএনপির এই করে হারাবেন, বিএনপির একদম কড়াভাবে ধরবেন সরকার বিরোধী দল হিসেবে, ধৈর্য এগুলি করতে হইব, এর বিকল্প নাই, কিন্তু নাইলে কিন্তু বিপদ, বুঝছেন? তো আমার কথা একদম পরিষ্কার ক্লিয়ার, আমি কিন্তু স্পষ্টবাদীর লোক, বুঝছেন? স্পষ্ট ভাষায় আমি কথা বলতে চাই, বলি, এটাই এই নির্বাচন উপলক্ষে জামাত ইসলামের প্রতি বার্তা। বাকি হতাশ হওয়া রাজনীতি ছাইরা না, রাজনীতি ছাইরা দেওয়ার জিনিস না। আওয়ামী লীগ তো রাজনীতি ছাড়ে নাই, বিদেশে বৈশা রাজনীতি করতেছে, আপনি কেন ছাড়বেন? আপনি তো ৭৮টা আসন পাইছেন, এর আগে জামাত পায় নাই, তাহলে ছাড়ার কথা না। এই না মাঝামাঝি অবস্থান থাকতেইব। হ্যাঁ, অবশ্যই আমাদের ভোট কারচুপি হয়েছে, সেটা তো আমরা দেখলাম যে ইঞ্জিনিয়ারিংটা কি 1 থেকে 2 বানায় এলা অফিসাররা, এদেরকে এদের সেই হিসেবে আমাদের করণীয় কি? শিক্ষা দিতে হইব, এদেরকে কঠিন শিক্ষা দিতে হইব, কঠিন থেকে কঠিনতর শিক্ষা দিতে হইব। ইঞ্জিনিয়ারিং যারা করছে একেবারে ভিডিও বানায় শিক্ষা দিতে হইব এদেরকে। তখন তো সিএসি রে দিছে, দেখে সিএসি শুধু ভয়ে আছে। এখন যারা করছে, যে কয়টা 1000 হইলে 1000 ভিডিও বানায় ওরে জুতার মালা পরায়া কঠিন শিক্ষা, ওরে
থাপড়াইতে শিক্ষা দিতে হইব যে সমস্ত কর্মকর্তারা এগুলি করছে। অন্যদেরকে ভয় দেখাইতে হইব, ভয় দেখানোর রাজনীতি করতে হইব, বোঝা গেছে। এইভাবে পলিটিক্স করতে হইব। জামাতকে কিছুটা খারাপ হইতেই হইব, ওই এনজিওবাদী গান্ধীবাদী রাজনীতি করলেই হইব না। আমার স্পষ্ট বার্তা, লাউড অ্যান্ড ক্লিয়ার। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।